বাবা ভোলানাথ কিসের জন্য কলিকালে এলো না, ওই শিব রূপটা ত্যাগ করে দিল, তার কারণটা আমরা একটুখানি জানবো। এই কারণের কথা জানতে গেলে আমাদের মহাভারতের পাতায় যেতে হবে। কুরুক্ষেত্রের মাঠে বাবা যুদ্ধ হলো 17.5 দিন। আর যুদ্ধের পর পঞ্চ পাণ্ডব সশরীরে চলে এসেছিল কৃষ্ণের সন্নিধি। আর ফিরে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞে। এই রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ করেছিল মা রাজস্বী যজ্ঞ। আর এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ প্রত্যেককে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল, কি কি কাজ করবে। যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিলে, আর তুমি কোনো দায়িত্ব নেবে না। কথাটা শোনা মাত্র ভগবান কৃষ্ণ একটু মুচকি হেসেছিল। হেসে বলছে, জানো যুধিষ্ঠির দাদা, আমি আমার জন্য তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি গো, সবার জন্য একটা কাজ, আর তুমি তোমার জন্য দুটো কাজ রেখেছো? বলে হ্যাঁ। বলে কি কি কাজ? বলে আমার এই রাজস্বী যজ্ঞে যারা যারা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে, আমি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে, আমি প্রত্যেকের চরণ যুগল ধৌত করে দেব। যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে উঠল। কৃষ্ণ, কেউ মানুক বা না মানুক আমি জানি তুই তো ভগবান। বলে তাতে কি হয়েছে? সবাই কি ভগবান বলে মানি না জানি? আমি কথা দিলাম, আমি এই রাজস্বী যজ্ঞে যারা যারা আসবে সবার পা ধোবাবার কাজটা করব। আর শুধু পা ধোবাবো না, তারা যখন প্রসাদ পেয়ে চলে যাবে, আমি নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলব। দেখবেন মাইরা, অনেক অনেক মানুষ আছে, আমি বহু জেলাতে কীর্তনে যাই, তো বহু জেলার মানুষের সঙ্গ পাই। অনেক অনেক জেলার মানুষ আছে, আমরা যখন প্রসাদ পেয়ে চলে যাই, তারা যেন মনে করি বাবা আমাদের এঁঠো পাতাটা তুলতে একটু ঘৃণা বোধ হয়, একটু কিন্তু হয়, মনে হয় যেন স্নান করলে ভালো হয়। কিন্তু তারা তো জানে না গো, ভক্তের এঁঠোতে কি ধন লুকানো আছে। যদি জানতো তাহলে তারা ঘৃণা করতো না। আমার ভগবান জানে বলে আজকে রাজস্বী যজ্ঞের পাতা গুড়ানোর দায়িত্বটা নিয়েছে। শুধু পাতা গুড়ানো নয়, যারা যারা ভক্ত আসছে সবার দুটো চরণ ধৌত করছে। আর জানেন মায়েরা, ওই প্রসাদ পেয়ে যখন এঁঠো পাতাগুলো ফেলতে যাচ্ছি, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে সারা গায়ে ভালো করে মাখছে। দেখা মাত্র দুর্যোধন প্রশ্ন করেছিল, বেয়াই মশাই, দুর্যোধন আর কৃষ্ণের সম্পর্ক বেয়াই বেয়াই। কৃষ্ণের ছেলে সাম্য, দুর্যোধনের মেয়ে লক্ষণার বিয়ে হয়, সম্পর্ক একটা মধু। দুর্যোধন বলছে, কৃষ্ণ বেয়াই? ছি 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 ছি। ওই ছোট ছোট জাতের লোকেরা আসছে, জাতির ঠিক নেই, ত্রিলোক্য যজ্ঞে নিমন্ত্রিত, স্বর্গমর্ত পাতাল সবাই আসছে, কারোর জাত বিচার করছো না, তাদের পা ধোয়াচ্ছ মেনে নেওয়া যায়, তাদের এঁঠো পাতাগুলো ফেলছো মেনে নেওয়া যায়। আচ্ছা কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুমি সারা গায়ে মাখছো কেন? কথাটা শোনা মাত্র ভগবান দুর্যোধনের কাছে গিয়ে বলছে, জানো দুর্যোধন, এই আমার কর্মফল। বেয়াই, সবাই বলে তুমি ভগবান, আমি মানি না। দুর্যোধন বলছে, আমি মানি না, কিন্তু সবাই বলে তুমি নাকি ভগবান। তা ভগবানে যদি হবে, তুমি আবার পাপ করো? বলে করি না। এই ত্রিজগতে সবাই পাপ করে, সবার বিচার আমি ভগবান করি।
কিন্তু আমার বিচারটা কে করবে? সে কি কৃষ্ণ, তুমি যে পাপটা করো সেটা কি? বলে পাপ আমি এই দাপরই করিনি, করে ফেলেছিলাম ত্রেতা যুগে। ত্রেতা যুগে পাপ করেছ? বলে হ্যাঁ, একটা মুনিপুত্রকে আমি নৃশংসভাবে হত্যা করেছি। মুনিপুত্র সেটা কি? বলে বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজা, কিন্তু কৃষ্ণ ওই রাবণ শুনেছি ও তো ভালো মানুষ নয়, ভগবানের বউ চুরি করেছিল, ওকে মেরে কোনোদিন পাপ হয়? ভগবান মৃদু হেসে বলল, দুর্যোধন, সবাই শুধু রাবণের বাইরেটা দেখেছে, কিন্তু রাবণের ভিতরটা কেউ দেখেনি। কেউ দেখেনি। সবাই বলে বাবা রাবণ খারাপ। হ্যাঁ গো, খারাপ কি করে হবে? একবার বিচার করে দেখেছি, অনুভব করেছে, রাবণ যদি দুরাচার, রাবণ যদি পাপাচার হবে, যার একটা দুটো স্ত্রী নয়, যার 10,000 স্ত্রী ছিল, লঙ্কাধিপতি রাবণ, তাহলে যার 10,000 স্ত্রী, তার তাহলে কক্ষে কত ঘর ছিল? আর সীতামাকে নিয়ে যদি খারাপ মন্তব্য থাকবে, সীতামাকে নিয়ে রেখেছিল কোথাও? তার ঘরে রেখেছিল না। এই অশোক কাননটা বাবা এমনই একটা কানন, এমনই একটা বন, যদি কেউ কোনোদিন যায়, তোমার সংসারের কথা আর মনে থাকবে না। রাবণ খারাপ নয় গো, রাবণকে লুকিয়ে রেখেছিল সীতামাকে অশোক কাননে। কেন? যেখানে আমার সীতামার কোনো অসুবিধা না হয়, যেখানে আমার মার কোনো শোকের ছায়া না লাগে। জানো মা, যেদিন থেকে সীতামাকে চুরি করলো রাবণ, মন্দোদরী সেদিন থেকে কাঁদছে। কেন? পঞ্চসতীর মধ্যে মন্দোদরী একজন সতী। আর এই সতী নারীরা এমনই একটা নারী, স্বামীর কখন মঙ্গল কখন অমঙ্গল, সতী নারীর মনটা আগে জানতে পেরে যায়। যেদিন থেকে ভগবানের বউ এনেছে, সেদিন থেকে মন্দোদরী কাঁদছে। এমন সময় রাবণ রাজা গিয়ে প্রশ্ন করছে, মন্দোদরী, ও মন্দোদরী, আমি বুঝতে পারছি না, যেদিন থেকে সীতাকে নিয়ে এলাম, সেদিন থেকে তুমি সুখী নও, সেদিন থেকে শুধু তুমি কেঁদেই যাচ্ছ। মন্দোদরী বলছে, কাঁদবো না। তুমি জানো, অন্য কারোর বউ মারলে হতো, তুমি যে ভগবানের বউ চুরি করেছো, তোমার নরকে গিয়েও ঠাঁই হবে না। মন্দোদরী স্বামীকে বলছে। রাবণ রাজা কথা বলতে বলতে মা একবার ওই সীতাকে মা বলে ফেলে। যেই না মা বলে ফেলেছে, ছটকে উঠে, কি বললে? কি বললে স্বামী? তুমি সীতাকে মা বললি? রাবণ রাজার তো বিশাল বড় চেহারা। মন্দোদরীর কাছে বলছে, মন্দোদরী, সীতা তো আমার মা। বাহ, যাকে মা বলো তাকে চেরির দানা মার খাওয়াচ্ছ কি করে? মাকে কি কোনোদিন মারি? তুমি মারছো কেন? মন্দোদরী, তুমি তো নারী জাতি, বেশি বোঝো না। শোনো তবে বলি, মন্দোদরী, সীতামা, সীতামা হলো আমার ভব পারাপারির তরণী। তরণী মানে কি মা? নৌকা। মন্দোদরী,
মারছে। আর সেই নৌকাতে যদি কেউ একটা পাথরের টুকরো নিয়ে নৌকায় আঘাত করে, যদি একবার ওই যে মাঝি নৌকাটা চালায় তার কানে যদি একবার পৌঁছে যায় যে তার নৌকা থেকে মারছে, সেই মাঝি ছুটে দেখতে আসবে না যে তার নৌকা থেকে মারে দেখি? মন্দাদরী নারী জাতি তো অত বুঝতে পারছে না। ও স্বামী, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমি বললাম তুমি যদি সীতাকে মা বলো, তাকে মার খাওয়াচ্ছ কেন? মন্দাদরী, আমি তোমাকে বুঝিয়ে বলি, সীতা হলো আমার ভবপারিপারির তরণী, মানে নৌকা। আর ওই নৌকার মাঝিটাকেই আমার রঘুপতি রামচন্দ্র। আর এই চেরিরা কি? চেরিরা হলো একটা একটা পাথর। ওই পাথরে যত মারি নৌকায় আঘাত লাগে, ওই নৌকা যত ধুলাই গড়াগড়ি যাবে, যত মাঝিকে ডাকে দেবী রাম একেবারে দেখা না, ওই মাঝি পাগলের মতো ওই নৌকারে ডাকে আমার লঙ্কাতে ছুটিয়া আসবে। ও গো দয়াময়, বিদায় গৌর করিব, ও গো কৃপা, ও গো কৃপা, একেবারে দেখা সীতা আল্লাহ কেঁদে কেঁদে চোখের জলটা নষ্ট করে দিচ্ছ, কাজের জায়গা চোখের জল ফেলতে পারছ না। কিন্তু মন্দাদরী, যদি কোনদিন আমার রামচন্দ্র এই লঙ্কার মাটিতে একেবারে চরণে দেয়, মন্দাদরী তুমি এখন কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করে দিলে, কিন্তু যেদিন প্রভু আসবে লঙ্কায়, যদি খাল বিলি নদী নালা পুকুর ঘাটির জল শুকিয়ে যায়, ওগো মন্দাদরী বলো কি দিয়ে সর যেদিন আমার প্রভু এই লঙ্কার মাঝে পা দেবে, কি দিয়ে তার পা ধোবাবে? বলো সেদিন কি দিয়ে চলো তুমি ধোবা মন্দাদরী, তোমার মতো আমি বোকা নয় যে হেলাই চোখের জল নষ্ট করে দেব। যেদিন আমার রঘুপতি এই লঙ্কায় চরণে দেবে, ওগো মন্দাদরী গো, সেদিনে যদি আমার রাজ্যে জল না থাকি, বলো বলো আমার নয়নের জল তো, নয়নের জল তো অভাবী পড়িলা। ওগো মন্দাদরী, তুমি আমার করে কেঁদো না গো, যেদিনই আমার প্রভু এই লঙ্কার মাঝে পা দেবে, বলো ভালো সেদিন কেমন করে আমার প্রভু চরণ
যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে সবাই তো ভগবানের কাছে যাবে বলে কাঁদে, আমি যাব না, ওকে আমার কাছে আসতে হবে। এমন কায়দা করে ধরে রেখেছি না, ভগবানকে আমার কাছে আসতে বাধ্য হতে হবে। তাহলে বাবা রাবণের ভক্তি ছিল না? ছিল, জগতে দেখাতে পারত না, হৃদয়টা কাঁদত, কিন্তু কোনোদিন দেখাতে পারেনি কেঁদে যে রাবণ ও রামকে ভালোবাসে। সেই রাবণকে মেরে রামচন্দ্রের সর্বদেহটা পাপী হলো। সেই পাপ ধুলো কবি ত্রেতা যুগে ধোবার সুযোগ পায়নি বাবা কোনো যুগে, এইবার সুযোগ পেয়েছে এই দাপর যুগে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মা পাপ করলে ভগবানকে পর্যন্ত খণ্ডাতে হচ্ছে, কি করি? ভক্তির চরণ ধৌত করি, তার এঠো পরিষ্কার করে। তো মায়েরা ভগবান চরণ ধোবাবে। আচ্ছা এই যে আমি দাঁড়িয়ে আছি, চরণ ধোবানো যাবে না? চরণ ধোবাতে গেলে কি করতে হবে? আমি যার চরণ ধোবাবো তার কাছে আমার মাথাটা নত করতে হবে। তাহলে ভাবেন বাবা, বিশ্বের স্রষ্টা মালিকের মাথাটা আজকের ভক্ত চরণ তলে। তাহলে শুধু মাথাটা নিচু করলে হবে না, তাকে কোমরটাকেও নিচু করতে হবে। এইবার একটা পাত্রে করে জল নিয়েছি, এইবার কৃষ্ণ একবার করে চরণটা ধৌত করছে। এমন সময় বাবা ধৌত করতে গেছে, লাইনে দাঁড়িয়ে গেছে ব্রহ্মা, সাবিত্রী, ইন্দ্র, ইন্দ্রাণী, শিব, পার্বতী, সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। এমতো সময় মা দুর্গা ডাকছে বাবা ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এখনো তুমি দাঁড়িয়ে আছো চুপচাপ? ওই চলো, আমার কৃষ্ণ পা ধোয়াচ্ছি, এবার আমাদের লাইনে যেতে হবে। হরি বল। আপনাদের চরণতলে আমার বাবা ঠাকুর যাচ্ছে। যে যাই করি না কেন ভক্ত পদধূলার অনেক শক্তি গো, যে নিতে পেরেছে সে একমাত্র জানে। তো আমার বাবা ঠাকুর যাচ্ছে, একসঙ্গে আজকের বাবার সঙ্গে প্রসাদ পেয়েছি। বাবা আমাকে মেয়ে বলে ডেকেছে। তো আমার বাবার হয়ে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, এই মহাপ্রভুর জন্য যে যত আমরা ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, অর্থ আছে বলে আমি প্রভুকে সেবা দেব হয়ে যাবে না। ভগবান বললেন আগে দেখি কতটা ও কাঙাল হতে পারে। যদি কাঙালের মতো নগরী নগরী ভক্তির কাছে গিয়ে মাধুকুরি করে আমায় সেবা দেয়, তবেই আমি সেই প্রসাদ গ্রহণ করি। তাহলে আমি বড় লোক বলি আমাকে মানে চললে হবে না। তো আমার বাবা ঠাকুর যাচ্ছে, মা আপনাদের চরণে নিবেদন, যার যেমন সামর্থ্য। বুঝতে পারছি প্রতিদিন কীর্তন শোনেন, কতবার দেবেন, তবু আমার হয়ে নিবেদন, যৎকিঞ্চিৎ পারেন আমার বাবাকে দান করবেন। এ দান কোনোদিন বৃথা যাবে না গো, এ দান একদিন আপনাদের মহাদানে পরিণত করবে। ভগবানের জন্য এগুলো পেটে খাবার জন্য নয়, ভগবানের জন্য যদি কেউ কিঞ্চিত দিতে পারে, আমার ভগবান তার জন্য সারা জীবন দুয়ার খুলে রেখেছে। তো আমার বাবা যাচ্ছি, যার যেমন ক্ষমতা দেবে। নিতাই গৌর প্রমাণ। তো আজকের ভগবান চরণ ধোয়াচ্ছে, মা দুর্গা ডাকছে ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমাদের পা ধুতে হবে। বলে তোমার কি মাথা খারাপ? বাবা ভোলানাথ পার্বতী গেছে, তোমার কি মাথা খারাপ? ভগবান পা ধোয়াবে আর আমার মতো পাপীর চরণটা বাড়িয়ে দেব? হরি বল। এই বাবা ভোলানাথ যেমন তেমন বস্তু নয় গো, ত্রিলোকের বড় বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব। এই যে বাবা আমি দাদার সঙ্গে তিলক সেবা করলাম, গলায় তুলসীর মালা নিলাম, গেরুয়া বসন করলাম, শিখা রেখে দিলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম। অপরাধ নেবেন না আমি বলছি বলি। ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণুদা অমানিনা মানদেন কীর্তনীম সদা হরি। তুমি বৈষ্ণব হও বা না হও,
তোমার বদনের দিকে তাকালে, তোমার নয়নে তাকালে যদি আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমে জাগে, তবেই জানবে তুমি বৈষ্ণব প্রধান। যার হৃদয় ঘাসের থেকে আরো নরম হবে, হাজার কত কথা বলবেন বাবা, একটা উল্টে আপনার মুখের উপরে জোর গলায় কথা বলবেন, সেই হবে বৈষ্ণব। দেখবেন না, আমরা যদি অসুস্থ হই, 1 ঘন্টার অক্সিজেনের কত দাম, কিন্তু গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আমরা মূর্খরা গাছের ডালপালাগুলো ছিটে দিই, একবারও গাছ বলি হ্যাঁ গো আমি এত এত অক্সিজেন দিই, তুমি আমার গাছপালাগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণবে জায়গা হবে, হাজার আঘাত করবে, উল্টে আপনার চোখ রাঙিয়ে একটা কথা বলবে না। কারণ বৈষ্ণব হতে গেলে বাবা সবার প্রথমে তোমাকে নত হতে হবে, তবেই হবে বৈষ্ণব। বাবা ভোলানাথের দেখেছো কোনদিন দামি পোশাক, পরে আছে বাচ্চা, গলায় আছে হাড়ের মালা, মরার হার, তবে বাবা যে কোনো মরা নয়, আমরা মরে গেলে আমাদের হার বাবা গলায় দেবে? কোন হার? যদি কেউ কৃষ্ণ ভক্ত মরে যায়। চৈতন্য চৈতামির গ্রন্থে একটা কথা আছে বাবা, কোটিতে গুটি। এই কোটিতে গুটির কথাটার মানে কি জানেন? কোটি কোটি লাখ লাখ বৈষ্ণব পাবেন, তার ভিতরে পাবেন একজন কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্ত এই দুনিয়াটাই বড় অভাব গো। বাবা ভোলানাথ পছন্দ করে আকন্দ ফুল, ধুতরা ফুল, যেটা দেখতে ভালো নয়, যেটা সুবাস নয়। বাবার কোনো জিনিসের প্রতি লোভ নেই, তবেই তো হয়েছে ত্রিলোকের বড় বৈষ্ণব। সেই বাবা ভোলানাথ পার্বতীকে বলছে তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? যখনই বলেছে না, পার্বতী বলছে তোমায় ছাড়বে না। বলে ছাড়বে না মানে কি? ছাড়তে হবে। বলে আমি যখন দাঁড়িয়েছি আমি তো পা ধোবাবো না। এইবার বাবা ভগবান এখানে আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু একটু উঁচু জায়গা, আপনারা নিচু জায়গা, কিন্তু না এইটা বুঝবেন না, আপনারা উঁচু জায়গায় আমি নিচু জায়গায়। কেন? নববিধা ভক্তিতে আগেই তো বলছেন শ্রবণ, পরেই বলছে কীর্তনম, তার মানে এটা আগে পরে, আপনাদের জায়গাটা উঁচু। এই পার্থিবিক জগতে দেখলে হবে না এটা উঁচু এটা নিচু, আপনারা যেটা বসেছেন ওটা উঁচু। তাহলে আজকে বাবা ভোলানাথ এই যে মনে মনে করছে আমি পা ধোবাবো না, এটা আমার চোখে ফাঁকি দেওয়া যায়। এই যে আমি কীর্তন গাইছি, দেখতে সবাইকে পাচ্ছি, কে গল্প করছে, কে কীর্তন শুনছে, কে হাসছে, কে সেবা করছে, আমি দেখতে পাচ্ছি সবাইকে, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া যায়। কিন্তু যে বাটা বাঁশি বাজাচ্ছে কি গো, তার চোখে ফাঁকি দিতে পারবি? কে কীর্তন শুনলো আর কে শুনলো না, কে গল্প করে চলে গেল, কে নাম অপরাধী হলো, ভগবান দুটো পাপীকে ক্ষমা করে না। কোন কোন পাপ? একটা হলো বৈষ্ণব অপরাধ আর একটা হলো নাম অপরাধ। তা ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। তা ভগবান মনে মনে করছে ওগো ভোলানা, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। ভোলানা তুমি যখন আমাকে চাইলে না, বেশ তোমার জবটা আমি ঠিক সময় মতো করে দেব। বাবা ভোলানাথ কি করেছে বাবা, রাজস্বাই যজ্ঞে ঘুরতে ঘুরতে চরণ ধোবাবে না বলে একেবারে একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন মৌমিতা ভোলানাথের মতো মানুষ কুকুর হলো? হ্যাঁ গো, এই জগৎ সংসারে দেখবেন বাবা অনেক অনেক পশু পাখি কীট পতঙ্গ আছে, কিন্তু কুকুরের মতো প্রভু ভক্ত কেউ নেই। সকালবেলা করে একটু করে বিস্কুট দেবে, তোমার পায়ে পায়ে ঘুরে বেড়াবে। কেন?
কুকুর যেটা জানে সেটা মানুষ জানে না। কুকুর যেটা করতে পারে সেটা মানুষ করতে পারে না। কি বাবা এটা মৌমিতা বলছে, আপনারা মেনে নেবেন না? আমি বললাম আর আপনারা মেনে নিয়ে চলে গেলেন না, এটা নয়। আমি যেটাই বলবো বাবা প্রমাণ দিয়ে তবে কথা বলবো, প্রমাণ ছাড়া নয়। আর একটা কথা গ্রন্থের বাইরে নয়, মেনে নেন। কুকুরে যেটা পারি সেটা মানুষ পারি না আমরা। প্রমাণ কোথায়? আপনারা নবদ্বীপে যাবেন, এক ভক্তের বাড়ি এখনো আছে। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। সেন শিবানন্দ মহাপ্রভুর একজন পার্ষদ, জানেন না? এই সেন শিবানন্দের বাড়িতে প্রতিদিন ওরা প্রসাদ ভুজিছিল, তো প্রতিদিন শিবানন্দের বাড়িতে প্রসাদ হতো। আর ভক্তরা সবাই, যেমন আমি এই খেলাঘর মাঠে দেখছি সবাই দুপুরবেলা লাইন দিয়ে মধ্যাহ্নে প্রসাদ পাচ্ছে, ঠিক এমনি করে শিবানন্দের বাড়িতে প্রসাদ পেতে যেত। তো একদিন একটা রাস্তার কুকুর, হরি বল, যে কজন ভক্ত বসে আছেন দাঁড়িয়ে আছেন, বেশি দরকার নেই বাবা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। মহাপ্রভু তো অচৈতন্য জীবের চেতন দেবেন বলে কীর্তন। তার রাস্তা দিয়ে কুকুরটা যাচ্ছে, কুকুরের দেখবেন বাবা ঘ্রাণ শক্তিটা খুব তীক্ষ্ণ। তা দেখবেন আপনি নিরামিষ রান্না করবেন, তার স্বাদ আলাদা, আর ওটা যখন প্রভুকে নিবেদন করবেন তার স্বাদ আলাদা, তার একটা সুবাস আলাদা। তো রাস্তা থেকে কুকুর যেতে যেতে মনে মনে চিন্তা করলো, আরে সুন্দর সুবাস, ওই বাড়ি থেকে আসছে, যাই আমি একটু প্রসাদটা পেয়ে আসি। সেই কুকুরটা গিয়ে বাড়ির উঠানে চুপটি করে বসে আছে। অমায়েরা, যদি ধরেন আপনারা এত লোক প্রসাদ পাচ্ছেন, আর যদি হঠাৎ করে রাস্তা দিয়ে কুকুর এসে লাইনে যায়, আপনারা কি করবেন? দূর দূর করে তাকে দাঁড়িয়ে দেবেন না? আপনারা কি জানবেন কুকুরের ভাষা? কুকুর কি বলতে চাইছে? আপনারা বুঝবেন না, আমরা বুঝবো না, কিন্তু আমার মহাপ্রভু ঠিক বুঝতে পারবে। তা বাড়ির উঠানে বসে আছে কুকুরটা, সবাইকে প্রসাদ দিয়েছে বাবা। শিবানন্দ মনে মনে চিন্তা করলো, আরে কুকুরটা অনেকক্ষণ ধরে বসে ওই জায়গাটা কাঁদছে, কেন কাঁদছে আমি তো বুঝতে পারছি না, যাই ওকে একটু প্রসাদ দিই, হয়তো প্রসাদ পেতে যাইছে, খিদে পেয়েছে। একটা কলা পাতায় করে কুকুরটাকে প্রসাদ দিয়েছে, হরি বল। এইবার প্রসাদটা পাচ্ছে, কুকুরটা নয়ন জলে বুক ভাসাচ্ছে আর প্রসাদ পাচ্ছে। আবার পরের দিন বাবা কুকুরের হাতে ঘড়ি নেই, টাইম জানে না, অথচ তার এত ঘ্রাণ শক্তি, যখনই প্রসাদ বিলি হয় কুকুরটা রাস্তা দিয়ে ছুটে আসে। শিবানন্দ রোজ প্রসাদ দেয় কুকুরটাকে, আর প্রসাদ দিতে দিতে বাবা আজকের একাদশী পড়েছে। একাদশী প্রসাদ অন্ন প্রসাদ হয় না, শিবানন্দের বাড়িতে শুধু ফলমূলের প্রসাদ হয়। তা ফলমূলের নিবেদন হয়েছে, ভক্তরা সবাই এসেছে, একাদশীর দিন সবাইকে একাদশী প্রসাদ দিচ্ছে। আর শিবানন্দ ভাবলো, এই দেখো কুকুরটা এসেছে, যাক ও তো আর ফলমূল খাবে না, ওর জন্য আজকে একটু অন্ন বানিয়ে দিই। দেখবেন মা, ভক্ত মানুষ যারা হবে না তাদের নয়নে তাকালে বোঝা যায়। তো শিবানন্দ কি করেছে, কুকুরটার জন্য অন্ন বানিয়ে কলা পাতায় দিয়েছে। অন্নটা যখন দেখেছে না, কুকুরটা বসে বসে খাচ্ছে। গৌরী, আমি একে কি করে বোঝাবো, আমি কাকে বলবো, আমার তো বলার ভাষা নেই যে আজকের একাদশী, একাদশীতে অন্ন পাবা পাপ, একাদশীতে অন্নেতে পাপ লুকিয়ে আছে। কারণ কুকুরটা ওই নবদ্বীপে ঘরে ভাগবত শোনে, কুকুরটা শুনেছে একাদশীর দিন অন্ন প্রসাদ পেলে বাবা মাকে হত্যা করলে যে অপরাধ হয়, সেই অপরাধের বোঝা তাকে নিতে হয়। একাদশীর দিন অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে অপরাধ হয়, সেই অপরাধের বোঝা নিতে হয়। একাদশীর দিন অন্ন পেলে গো হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা তাকে নিতে হয়। এইবার কি করবে, কুকুরটা খাচ্ছে। আরে শিবানন্দ দেখছে কুকুর খায় না, সে শুধু কলা পাতার দিকে তাকিয়ে আছে, আর তার নয়ন থেকে একটু একটু করে চোখের জল পড়ছে।
শিবানন্দের বাড়ি থেকে সবাই প্রসাদ পেয়ে চলে গেল, কুকুরটা যায় না। ওর শুধু মনের কথা, আমার মনের কথা আমি বলবো কাকে যে আজ আমি একাদশীতে অন্ন পাবো না। শিবানন্দ কি করেছে, কুকুরটার কাছে গেছে, মাথায় হাত বুলিয়ে বলছে, খাচ্ছিস না কেন, শরীরটা খারাপ? কুকুরের চারটে পা, দুটো পা শিবানন্দের গলায় তুলে শুধু শিবানন্দের বদনে বদন দিচ্ছে, কিন্তু বলতে পারছি আমার তো বলার ভাষা নেই। আমি কি করে বলবো, আমার একটু ফলমূল দাও, আমি তো বলতে পারছি না। শিবানন্দ বুঝতে পেরেছে, তার মানে তুই কি অন্ন পাবি না? ঠিক আছে, তুই যখন অন্ন পাবি না, আজকের আমি ফলমূলই তোকে দেব। অন্নটা সরিয়ে দিয়েছি, যেই না ফলমূলটা দিয়েছে, কুকুরটা আনন্দ করে ওই ফলমূলটা সেবা করছে, আর চোখ থেকে জল অঝরে ঝরে শিবানন্দ কুকুরের মাথায় হাত দিয়ে বলল, ওরে মানুষই যেটা পারে না তুই কুকুরে হয়ে দেখিয়ে দিলি যে কুকুরেও একাদশী করে। এইবার শিবানন্দ কোনো কাজে বাইরে চলে গেছে 1 সপ্তাহ, আর বাড়ির লোকজনেরা বাবা অত গুরুত্ব দেয়নি কুকুরটাকে, রোজ আসে কিন্তু কুকুরটাকে আর প্রসাদ দেয় না। অভিমানী কুকুরটা শিবানন্দের বাড়ি থেকে চলে গেছে। শিবানন্দ বাড়ি ফিরে দেখছে বাবা কুকুর বাড়িতে নেই। আরে ও বোধহয় রাস্তার কুকুর রাস্তায় চলে গেছে, যা অত গুরুত্ব দেয়নি। তা শিবানন্দ মনে মনে ভাবলো, আমার মহাপ্রভু তখন গম্ভীরায় থাকে পুরী ধাম, আমার অচল সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেখতে গেছে। শিবানন্দ ভাবলো, যাই আমার মহাপ্রভুর সাথে দেখা করে আসি, অনেক দিন হয়ে গেল। এইবার শিবানন্দ ওই ছুটতে ছুটতে পুরী ধামে গিয়ে দাঁড়িয়েছে, আর মহাপ্রভু তখন, তোমাইরা এখানে যত যত ভক্তগণ আছেন জগন্নাথ দেখেছে? কতজন দেখেছেন একবার হাত তুলে দেখান তো দেখি। সুন্দর। আচ্ছা, জগন্নাথ দেখবার আগে একটা বস্তু দেখতে হয়, দেখেছেন? আমি বলবো, আপনারা শুনে নেবেন, পরবর্তী দিনে যারা যাবেন যেন ভুল না হয়। শ্রীক্ষেত্র লীলাচল পুরী ধামে যারা যাবেন, জগন্নাথ দেখবার আগেই জগন্নাথের সামনে আছে একটা, দেখবেন গরুড় ধ্বস্তম্ভ। ওই গরুড় ধ্বস্তম্ভতে আজও আমার মহাপ্রভুর হাতের চিহ্ন। প্রতিদিন আমার মহাপ্রভু আগে ওটাকে প্রণাম করতে হবে, আর ওটাকে প্রণাম না করে কেউ যদি সরাসরি জগন্নাথ দেখেন, সে জগন্নাথ দেখায় তোমার লাভ হবে না। আগে গরুড় ধ্বস্তম্ভকে প্রণাম করতে হবে, তারপরে জগন্নাথ দেখতে। এইবার মহাপ্রভু আগে গরুড় ধ্বস্তম্ভতে গিয়ে হাত দিয়েছে, হাত দিয়ে আড়াল থেকে, মহাপ্রভু তো আজানুলম্বিত বাহু, আড়াল থেকে আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেখছি। মহাপ্রভু কাঁদছি, আর মহাপ্রভুর চোখের জলটা পড়ছে কোথায়? মহাপ্রভুর চরণের তলায় সেই শিবানন্দের বাড়ির কুকুরটা বসে আছে। মহাপ্রভু কাঁদছে, আর মহাপ্রভুর চোখের জল কুকুরের মাথা। আর ওই কুকুর যখন কাঁদছে, কুকুরের চোখের জলটা মহাপ্রভুর চরণে। যেই না মহাপ্রভুর চরণে পড়ল না, মহাপ্রভু জগন্নাথ দেখতে দেখতে চমকে উঠল। কে কে এমন করে কাঁদলো? কার চোখের জলে আমার চরণটা ভেসে যাচ্ছে? কে? মহাপ্রভু নিচে
তাকিয়ে দেখে একটা কুকুর। কুকুর একবার কৃষ্ণ বল। মহাপ্রভু সবাইকে উদ্ধার করেছে বাবা। আমরা মানুষ জাতি বিচার করি, ভগবান কিন্তু জাতি বিচার করে না। কে মুচি, কে সুচি, কে মুসলমান, কে হিন্দু, আমার ভগবানের জাতি বিচার না। কুকুরের মাথায় হাত বুলাচ্ছে আর বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। যেন ওই কুকুরটা মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে একটাই কথা বলে উঠল। কি বলে জানো? ওগো আবার যদি আসি ফিরে আমায় দিও মানব জনম। একটা কুকুর ভগবানের কাছে চাইছে সেদিন মানে সাধে ওগো দয়া আমার জন্মে আর হলো না আবার যদি পৃথিবীতে আমি আসিতে পারি, তুমি কৃপা করে আশীর্বাদ দাও। ওগো কৃপা সেদিন পশুকুলে আর জন্ম দিও না। ওগো তোমার চরণে আমার এই মিনতি, ওগো দয়া সেদিন মানুষ করে আমায় পাঠিয়ে দিও। সেদিন মানুষ হয়ে যেন তোমার নাম গাইতে পারি, ওগো দয়া সেদিন মানুষ হয়ে গৌরে বলে নয়নে জালে ভাসিতে পারি। দয়া সেদিন মনের সাথে ভজিব তোমায়, ওগো রাধা রমন। ওগো আবার যদি তাই গৌরী প্রমানন্দে হরি বল। দিগ মানব জানম। ওগো আবার যদি আসি ফিরে দিগ মানব জানম। কুকুরের মাথায় হাত রেখে বাড়ি বাড়ি বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। ওই কুকুরটা যেন আপনি থেকে অবলা জীব বলে উঠল, চিৎকার করে একটাই কথা। কৃষ্ণ নামের প্রতিধ্বনি যখন জিহ্বাতে বার হচ্ছে না, সঙ্গে সঙ্গে শিবানন্দ পিছন থেকে দাঁড়িয়ে দিল, গৌর হরি। গৌর হরি। ওই কুকুরটা যখন উচ্চ ঈশ্বরে কৃষ্ণ বলছে না, কৃষ্ণ বলতে বলতে বৈকুণ্ঠে চলে যাচ্ছে গোলকে। শিবানন্দ ছুটে এসে বলল, গৌর হরি, ওই কুকুরটা ও তো আমার বাড়িতে প্রসাদ পেত, ও কি করে এখানে এলো? মহাপ্রভু বলল, শিবানন্দ
মানুষ যেটা পারে না কুকুর করে জগতে দেখিয়ে দিল যে কুকুরেও একাদশী করে, কুকুরেও বদনে কৃষ্ণ বলে। ও মায়েরা, বলা বদন পেয়েছি, আমরা বলতে চাই না। আর শিবানন্দের বাড়ির কুকুর বলার ভাষা পাইনি, বলবার জন্য কাঁদে। তাহলে দেখেছেন বাবা, ওই জন্য বললাম কুকুর যেটা পারে মানুষ পারে না। বলেন তো দেখি আমি ছিলাম কোথায়? এটাই তথ্য। যেখানে যাই না কেন বাবা আমাকে ঘোড়াতে ফিরতে হবে। বলেন দেখি, এতজন ভক্ত বসে আছেন, কীর্তনটা কে শুনছে? বাহ, সুন্দর। সেই যে বাবা ভোলানাথ কুকুর হলো, তাই তো? এইখানে ছিলাম তো, হ্যাঁ? তাহলে দেখেন, এই ভোলানাথ কুকুর হলো। কুকুরের কথা বলতে গিয়ে একটু উদাহরণ। তো আজকে এই যে ভোলানাথ কুকুর রূপ ধারণ করেছে, আর আস্তে আর কুকুর রূপ ধরে ঘুরতে ঘুরতে বাবা কি হয়েছে জানো? বাবার তো বিশাল বড় ভুঁড়ি, ভুঁড়ি দিয়ে কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে যাওয়া যাবে না। এইবার কুকুর হয়ে কৃষ্ণ পা ধোয়াচ্ছে, সেই সুযোগে কৃষ্ণের দুটো পায়ের ফাঁক দিয়ে কুকুরটা মাথাটা গড়ল। আর যেই মাথাটা দিল না, একেবারে কৃষ্ণ দুটো পা নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই চেপে ধরেছে কুকুর তো ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। ওহে ভোলা, ওহে ভোলা, এতক্ষণ তোমার দুটো চরণে ছিল, আমার জন্য তুমি এক্সট্রা দুটো বাড়িয়ে দিলে। কি মাইরা, শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তা ভগবান ভুল বলছে? ওগো ভোলানাথ, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তুমি কৃপা করে চারটে চরণে দিলে। বলিয়ে দাও দাও চরণ, বাড়াইয়ে দাও, বলি দাও দাও হরি বল। চরণ এখন কেউ কুকুরের ভাষা বুঝতে পারছে না। ওই যে বললাম ভগবান বুঝতে পারি। এইবার কুকুরটা বারে বারে শুধু ছটফট করছি আর বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে দাঁড়াও, তোমার ব্যবস্থা করে তবে ছাড়বো। তুমি আমায় চাওনি, ওই জন্য আমি তোমাকে একটু নাচিয়ে দিই, দাঁড়াও। এইবারে ভগবান কুকুরটাকে মোটা গাছের কাছে নিয়ে গেছে, গিয়ে কি করেছে জানো? মোটা দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে কুকুরটাকে। এইবারে বেঁধে কি করেছে বাবা? যেই পেটের কাছে বেঁধেছে, চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এর পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে দড়ি দিয়ে চারটে চরণ একই জায়গায় বেঁধেছি। বেঁধে কি করেছে জানো? সবারই চরণ ঘটিতে করে জল নিয়ে ধোয়ালো, আর কুকুরের চরণ চারটে কি করলো? ভগবান দয়া কুকুরের চারটি চরণ কৃষ্ণ কৃষ্ণ আমার নয়ন জলে চরণ চারটে ধৌত করি। আজ চারটে চরণ বুকে জড়ায়ে ধরি, আজ নয়নী চরণে ধোয়াইল। ভগবান যখন নয়ন জলে চরণ ধৌত করল, এইবার ভোলানাথ বলছে কৃষ্ণ তুই এটা কি করলি? আমি
শিব হতে পারছি না, কিন্তু তুই যে ভুলটা করলি, আমি কথা দিলাম কৃষ্ণ, এই যে ভুলটা আমি করলাম মহাভারতে যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে, এই ভুল আমি শোধরাবো কবে? যেদিনই আমি কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। যে শিব হয়ে আমি বড় ভুল করলাম, এ শিব রূপ আমি এই রাজস্বী যজ্ঞে ত্যাগ করলাম। আর শোন কৃষ্ণ, তুই কৃষ্ণ হবি না, তুই নদিয়ায় আমার নিমাই চাঁদ হবি। আর শোন, জগতে কারোর ডাকে তুই আসবি না, আমি তোর থেকে 52 বছরের বড় হব, আমার ডাকে তোকে নবদ্বীপে নামতে হবে। আরে যেদিন নবদ্বীপে নামবি, যেদিন তোর সনে প্রথমে আমার দেখা হবে, এই রাজস্বী যজ্ঞে তোর চোখের জলে আমার চরণ ধোবাইলি, এইটা অদল বদল করে নেব। ওই নবদ্বীপে তুই নিমাই চাঁদ হবি, আর আমি হব অদ্বৈত গোসাই। শোন, আরে যেদিন নদিয়ায় দেখা হবে, এমনি করে চরণ ধোবাইব আমি চরণে ধোয়া। তাহলে দেখেছেন মাইরা, সেই ভোলানাথ 3 যুগে শিব হয়েছিল, কলিকালে হলো না কেন? এই যুধিষ্ঠিরের রাজস্বী যজ্ঞে প্রতিজ্ঞা করেছিল, যার জন্য অদ্বৈত হয়ে এসেছে। আজকে সেই নিতাই চাঁদকে নিয়ে আমার নিমাই চাঁদ নবদ্বীপে কি করলো গো? এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায়, আহা এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি সোনারো পর্বত যেন আজ ধুলাতে লোটায়, পর্বত যেন ধুলাতে হেন অবতারি জারি রতি না জন্মিল, যারি রতি না জন্মিল, দাসী লোচন বলে সেই পাখি এলো আর গেল। এলোয়া এলোয়া গেল রে, দাসলোচন বলে সে পাপি এলোয়া গেল রে, লোচন বলে সে পাপি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। লোচন বলে সে পাপি এলোয়া গেল রে, লোচন বলে সে পাপি এলোয়া গেল রে, লোচন বলে সেই পাপি। জানি তাই, চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে এবার বৃন্দাবন যাই।